হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে এইচএস 2026 সেমিস্টার 4 ইংলিশ পরীক্ষার জন্য লাস্ট মিনিট রিভিশন এবং সাজেশন টপিক ওয়াইজ। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে পোয়েট্রির থেকে হক রুস্টিং। এই কবিতার যে মেন পয়েন্টগুলো আছে সেগুলো আমরা খুব সংক্ষেপে আরেকবার রিভিশন করে নেব এবং তার সাথে সাথে এখান থেকে 5টা শর্ট টাইপ কোয়েশ্চেন এবং 3টে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কী কী হতে পারে, তার কোন কোন পয়েন্টগুলোর উপর বেস করে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে সেগুলো ডিসকাস করে নেব। কুইক রিভিশন কি পয়েন্টস। প্রথমত আমরা যার সম্পর্কে জানতে পারছি সে হচ্ছে দ্য স্পিকার। কে? এ হক সিটিং অ্যাট দ্য টপ অফ দ্য উড উইথ ইটস আইজ ক্লোজড। এই হচ্ছে কিন্তু স্পিকার, যে গাছের জঙ্গলের উপরে বসে আছে তার চোখ বন্ধ করে। অ্যারোগ্যান্স অ্যান্ড পাওয়ার, এই হকের মধ্যে আমরা অ্যারোগ্যান্স এবং পাওয়ার দেখতে পাচ্ছি, তার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দ্য হক বিলিভস দ্য সান, দ্য এয়ার অ্যান্ড দ্য ট্রিজ এক্সিস্ট ফর ইটস কনভেনিয়েন্স। মানে হককে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এরা উপস্থিত রয়েছে। এবার আসছি আমরা ক্রিয়েশনের কথায়। ইট ক্লেমস ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু মেক ইট, বাট নাও ইট হোল্ডস ক্রিয়েশন ইন ইটস ফুট। মানে ক্রিয়েশন ওকে তৈরি করেছে, কিন্তু এখন ক্রিয়েশনকেই সে নিজের পায়ের তলায় রেখেছে। নেচার অফ দ্য হক, হকের নেচার কীরকম? ইট ইজ ডাইরেক্ট অ্যান্ড অনেস্ট, ইট ডাজ নট ফলসিফাই অর ইউজ সফিস্ট্রি বা ফেক আর্গুমেন্ট, এইগুলোর মধ্যে নেই। সরাসরি অ্যাটাকটাই হচ্ছে ওর মূল লক্ষ্য। ইট ম্যানার্স আর সিম্পলি টিয়ারিং অফ হেডস, মানে এর কাজটা হচ্ছে যে যে শিকারকে আমি পাবো তার মাথাটাকে প্রথমে ছিঁড়ে ফেলবো। ডিক্টেটরশিপ একটা ব্যাপার আছে। অথরিটি, ইট কিলস হোয়ার এভার ইট প্লিজেস বিকজ ইট ভিউজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইটস ওন। যাকে পারবে তাকে মারবে, কারণ সে মনে করে এই পৃথিবীটা তার নিজের, যাকে খুশি হত্যা সে করতে পারবে। স্ট্যাটিক ওয়ার্ল্ড, দ্য হক ক্লেমস নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স ইট বিগ্যান। মানে যখন থেকে পৃথিবী বা ক্রিয়েশন হয়েছে, যবে থেকে ক্রিয়েশন একে ক্রিয়েট করেছে তবে থেকে ওর মধ্যে জিনিস একই আছে, ওর কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ইট উইল কিপ থিংস লাইক দিস, মানে ওর মধ্যে যা যা গুণাবলী প্রথম থেকেই ছিল তাই থেকে গেছে, কোনো রকম চেঞ্জ ওর মধ্যে লক্ষ্য করা যায়নি। এরপর আসছি আমরা 5টা শর্ট টাইপ কোয়েশ্চেনে, 2 মার্কস ইচে। কোয়েশ্চেনের অ্যান্সারগুলো শুধুমাত্র তোমাকে হিন্ট দেওয়ার জন্যে যে কিভাবে উত্তরটা লিখতে হয় বা কোন পয়েন্টগুলোর উপর ফোকাস করতে হবে। এই প্রশ্নের উত্তর তোমরা নিজেদের বইতে বা তোমরা নিজেদের নোটসে বা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও তোমরা পাবে, সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবে ভাষাগুলো। হোয়াট ডাজ দ্য হক ডু ইন ইটস স্লিপ? ইন ইটস স্লিপ দ্য হক রিহার্সেস পারফেক্ট কিলস অ্যান্ড ইটিং ইটস প্রে। 2 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ডাজ দ্য হক ফাইন্ড দ্য ট্রিজ অ্যান্ড দ্য সান অ্যাডভান্টেজিয়াস? এটার উত্তর এইভাবে লেখা যেতে পারে, দ্য হাই ট্রিজ প্রোভাইড কনভেনিয়েন্স অ্যান্ড দ্য এয়ার প্রোভাইডস buoyancy ফর ফ্লাইট অ্যান্ড দ্য সানস রেজ অ্যাসিস্ট ইট। 3 নম্বর কোয়েশ্চেন হতে পারে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট? It means the hawk has become so powerful that it feels superior to the nature that created it. It has total control over life and death. এরকম কোশ্চেন আসতে পারে 4 নম্বরে, এক্সপ্লেন দ্য লাইন দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। এটা অ্যান্সার এভাবে লেখা যেতে পারে, দ্য হক ডাজ নট ইউজ কমপ্লেক্স অর ডিসেপটিভ আর্গুমেন্টস টু জাস্টিফাই ইটস অ্যাকশন। ইটস বিহেভিয়ার ইজ পিওরলি ইনস্টিংটিভ অ্যান্ড ডাইরেক্ট। 5 নম্বর কোয়েশ্চেনটা এটা হতে পারে, হোয়াই ডাজ দ্য হক সে মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ? অ্যান্সারটা এভাবে লেখা যেতে পারে, ইট শোজ দ্য হকস অ্যাবসলিউট ইগো অ্যান্ড ইটস ডিজায়ার টু মেনটেন ইটস পজিশন অ্যাজ দ্য আলটিমেট রুলার অফ ইটস ওয়ার্ল্ড। এরপর আসছি আমরা 3টে ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, যেগুলো 6 মার্কসের জন্যে। প্রথম প্রশ্ন হচ্ছে, ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড দ্য prowess strength of the hawk as presented in the poem. মেনশন, এখানে কোন কোন পয়েন্টগুলোর উপর আমাদের হাইলাইট করতে হবে? মেনশন ইটস হুকড হেড অ্যান্ড হুকড ফিট অ্যান্ড ফেদার্স, এগুলোকে বর্ণনা করতে হবে। ডেসক্রাইব ইটস অ্যাবিলিটি টু রিভলভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস ডাইরেক্ট ফ্লাইট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, এই অংশটাকে ঠিকমতো করে ব্যাখ্যা করতে হবে। এক্সপ্লেন হাউ দিস ফিচার সিগনিফাই এ পারফেক্ট
আনস্টপেবল কিলিং মেশিন, এই অংশটাকেও একটু লিখতে হবে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য হক অ্যাজ এ সিম্বল অফ অ্যাবসলিউট পাওয়ার অর এ ডিক্টেটর। এই অংশের উত্তর লিখতে গেলে আমাদের যে পয়েন্টগুলোর উপর কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইজ ইটস ক্লেম দ্যাট ইট ইজ অল মাইন, এই যে কথাটা এইটাকে একটুখানি ব্যাখ্যা করতে হবে। অ্যান্ড ইটস রিজেকশন অফ অল আর্গুমেন্টস, সমস্ত আর্গুমেন্টকে যে রিজেক্ট করে দিচ্ছে এই জিনিসটাকে বোঝাতে হবে ঠিক করে। ডিসকাস ইটস অ্যারোগেন্স রিগার্ডিং দ্য সান অ্যান্ড আর্থস আপওয়ার্ড ফেস ফর ইটস ইন্সপেকশন, তার যে অ্যারোগেন্সের জায়গাটা আছে সান এবং আর্থের রেসপেক্টে, সেই জায়গাটাকে একটুখানি হাইলাইট করতে হবে, বর্ণনা করতে হবে সঠিকভাবে। এক্সপ্লেন হাউ ইটস রিফিউজাল টু অ্যালাউ চেঞ্জ রিফ্লেক্টস এ ডিক্টেটোরিয়াল মাইন্ডসেট, কীভাবে পরিবর্তনকে সে অস্বীকার করতে চায় সেই জিনিসটাকে এখানে তুলে ধরতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল হক রোস্টিং। হক রোস্টিং এর টাইটেল ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই টাইটেলটা লিখতে গেলে আমাদের যে যে পয়েন্টগুলোর উপরে হাইলাইট করতে হবে সেগুলো হচ্ছে ডিসকাস দ্য ওয়ার্ড রুস্টিং, রুস্টিং কথাটা মানে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, হুইচ ইমপ্লাইজ এ স্টেট অফ রেস্ট, ইয়েট দ্য হক ইজ মেন্টালি অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট, মানে যদিও রুস্টিং মানে হচ্ছে রেস্ট নেওয়া, তবুও হক কিন্তু সবসময় তার যে মাইন্ড যে অ্যালার্ট রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে সেইটার বর্ণনা করতে হবে। এক্সপ্লেন হাউ দ্য টাইটেল সেটস দ্য সিন ফর দ্য হকস ইন্টারনাল মনোলগ অ্যাবাউট ইটস সুপেরিয়রিটি, কীভাবে হকের যে ইন্টারনাল মনোলগটা প্রকাশ পাচ্ছে টাইটেলের মধ্যে দিয়ে সেটা আমাদেরকে দেখাতে হবে, যেটা তার সর্বশ্রেষ্ঠতাকে বর্ণনা করছে। এবং কন্ট্রাস্ট দ্য ফিজিক্যাল স্টিলনেস অফ রুস্টিং উইথ দ্য ভায়োলেন্ট ম্যানার্স ডেসক্রাইবড ইন দ্য পোয়েম, কীভাবে সে বসে আছে কিন্তু চুপচাপ, কিন্তু তার যে অ্যাটিটিউডটা কত ভায়োলেন্ট সেই জিনিসটার প্রকাশ পাচ্ছে, এই দুটোর একটা কন্ট্রাস্ট যে বৈপরীত্য সেই জিনিসটাকে তুলে ধরতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা সেমিস্টার 4 এইচএসের জন্যে ইংলিশ সাবজেক্টের পোয়েট্রি থেকে হক রোস্টিং এই কবিতার থেকে যে কী ফিচারগুলো আছে এবং তার সাথে সাথে যে প্রশ্ন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ অ্যান্সার কোয়েশ্চেন কী কী হতে পারে স্টুডেন্টদের জন্যে, এটা আমরা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।